সামনে আসছে পয়লা বৈশাখ, বুদ্ধ পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, মানে এইসব দিনগুলো তো প্রত্যেকটা দোকানে দোকানে পুজো হয়ই। আর সেই সঙ্গে হাল খাতার বিষয়টা, সন্ধ্যাবেলা প্রত্যেক দোকানেই তো হাল খাতা হয়। তা আগের যুগে যে হাল খাতাটা হতো, সেই সময় কিন্তু প্রচুর প্রচুর ভিড় হতো, আর প্রত্যেক দোকানেই হাল খাতা হতো আগের যুগে। এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই কমে গেছে। আমরা যখন ছোট ছিলাম দেখেছি এক একজন, মানে হয়তো আমরা আছি, দেখছি, বাড়ি থেকে দেখতে পাচ্ছি তার হাতে হয়তো 4-5টা প্যাকেট প্লাস 4-5টা ক্যালেন্ডার। এটাই কিন্তু সেই সময় চল ছিল, যে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার একটা করে। তো যাই হোক, আমরা যখন দেখতাম যে অনেকগুলো যার হাতে মিষ্টির প্যাকেটের ক্যালেন্ডার থাকতো, আমরা বলতাম বাবা এই লোকটাই এত বাকি খেয়েছে, যে এই লোকটা এত দোকানে হালখাতা করেছে, আর এতগুলো মিষ্টির প্যাকেট, এতগুলো ক্যালেন্ডার পেয়েছে। মানে এগুলো যেন আমরা হিসাব করে করেই বলতাম, দেখ 4টে পেয়েছে, ওই দেখ 5টা পেয়েছে, তার মনেও 5টা দোকান থেকে এরকম বাকি খায়। কিন্তু এখন এখন এগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধর পথে প্রায়। আর আগে দেখা যেত প্রত্যেকটা দোকানে দোকানে সকাল থেকে, মানে এত বক্স বাজতো, আর প্রত্যেকটা দোকানে পরপর বক্স বাজতো, সে কারণে কোনো গানটাই ভালো করে শোনা যেত না, এরকম অবস্থা তো। আর ঝমঝম আওয়াজ চলতো পুরো মার্কেট জুড়ে, এরকম হতো। কিন্তু এখন তো ব্যাপারটা পুরোটাই যেন পাল্টে গেছে। সে হাল খাতা তো এখন কোনো দোকানে সেভাবে আর হয়ই না, খুব কম কিছু দোকানে এখন হয়। আর বক্স, কোনো দোকানে সে বক্সের আওয়াজটাও এখন আর সেভাবে শোনা যায় না। শুধু এখন দেখি কিছু সোনার দোকান আছে, যেসব দোকানগুলোতে একটু হালখাতা হয়। তবে হ্যাঁ, সোনার দোকানে গিয়ে আবার এখন বিরাট একটা লাইন দিতে হয় সেখানে গেলে পরে। আর তবে এখন আবার নতুন নতুন কিছু ব্যাপার হয়েছে, আগের যুগে এগুলো ছিল না। যেমন স্টল দেয় দোকানে এখন, ওই একটু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা, এগুলো কিছু স্টল, ফুচকা, এগুলো কিছু স্টল ফলো থাকে এখন, যেগুলো আগে কিন্তু এগুলো হতো না। আগে স্রেফ ওই মিষ্টির প্যাকেট আর হচ্ছে ক্যালেন্ডার। তো এখন যেমন এই দিকটা একটু উন্নতি হয়েছে, কিন্তু হালখাতার পরিমাণটা একেবারেই কমে এসছে, এখন সেভাবে আর দেখাই যায় না হালখাতা। আর সোনার দোকানে কিন্তু বাকি না থাকলেও প্রত্যেকেই নেমন্তন্ন করে, সবাই কিন্তু হালখাতা করতে যায় দেখেছি। তা সেই আগের যুগে সেই হালখাতার কথা মনে পড়লে সত্যি খুব ভালো লাগে। মানে বাবা মায়ের সঙ্গে যেতাম কখনো কখনো আমরা, পয়লা বৈশাখের দিন বিশেষ করে ওই দিনটাতেই যেতাম। অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা হয়তো সেভাবে না গেলেও পয়লা বৈশাখের দিনটা হয়তো একটু বেরোতাম, আমাদের নিয়ে বেরোতো। তাই সেই দিনটাকে সত্যি আজও খুব মিস করি, কিন্তু আজ সেই জায়গাটা থেকে অনেকটাই যেন সেই জায়গাটার মতো করে আর আমরা কিছু পাই না। আজকের হালখাতা একেবারে অন্যরকম। অবশ্য আমাদের বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তবুও বলবো সেই হালখাতার সে আনন্দটা, প্রত্যেকটা দোকানে দোকানে লোকজন গিজগিজ গিজগিজ করতো, সব বাড়ির থেকেই যেত হালখাতা করতে। এখন কিন্তু সেটা একদম দেখা যায় না যে হালখাতা করতে কেউ সেইভাবে যাচ্ছে। খুব কম সংখ্যক দোকানে হয়, আর খুব কম সংখ্যক লোকে কিন্তু হালখাতা করতে যায়। তা এই সব জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে যেন আমাদের জীবন থেকে যেন একটু একটু করে সরে যাচ্ছে। একবারে সরে না গেলেও কিছুটা কিন্তু সরে গেছে। তো এরকম অনেক কিছুই আছে যেগুলো আমাদের জীবন থেকে সরে যাচ্ছে, কিন্তু এগুলোকে ধরে রাখার মতো কিন্তু পরিস্থিতি নেই। এগুলো হচ্ছে যার যার নিজস্ব দোকান, নিজস্ব সে কি করবে সে কি করবে না তার বিষয়। আর এখন যেহেতু অনেক দোকানে বাকি থাকে না, সেই জন্য হালখাতার ব্যাপারটাও থাকে না। তা হালখাতার কিন্তু একটা আলাদা আলাদা আনন্দ। আর নতুন বছরের প্রথম দিনটা বেশ ভালোই লাগে এই ব্যাপারটা। তো যাই হোক, এরকম মাঝে যদি হালখাতা প্রত্যেক বছর এখনও যেটুকু আছে এইটুকু যদি টিকে থাকে তাও ঠিক আছে, এতেই চলবে। এইভাবেই আমরা প্রত্যেক বছর একটু করে হালখাতা করবো, বিশেষ করে যে দোকানে হচ্ছে সেই দোকানেই যদি ইনভাইট করে তো যাব। এইভাবেই একটু মজা করব সারাটা জীবন।